জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। গ্রাম পঞ্চায়েতে কর্মিক নিয়োগ 2024 সংক্রান্তের, যেখানে তোমরা মাধ্যমিক পাস করলে, মাধ্যমিক এবং 8 পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে মেল আর ফিমেল প্রত্যেকেই এলিজিবল। যেখানে শূন্যপদ 6652টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি। হাজারো স্টুডেন্ট কয়েক মাস ধরে অপেক্ষা করে আছে যে গ্রাম পঞ্চায়েতে কবে আবেদন শুরু হবে আর কবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এই ভিডিওতে রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করবে। যেখানে আবেদনের শেষ তারিখ কত রয়েছে সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসার প্রত্যেক রয়েছে আমি এই ভিডিওতে অফিসিয়াল নোটিশে যেটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা নিয়ে আমি ডাইরেক্ট আলোচনা করছি। ভিডিও শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যেখানে তোমরা প্রত্যেকে দেখছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে পঞ্চায়েত রুলস ডেভেলপমেন্ট, যেখানে তোমাদের ডিপার্টমেন্ট, এখান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। এখানে আমি টোটাল দেখে দিচ্ছি তোমাদের। এটা দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিশ। প্রথমে দেখাচ্ছি অফিসিয়াল নোটিশটি কত থেকে পাবলিশ হয়েছে। এইখানে আমি দেখে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপে যেটা তোমার ভ্যাকান্সি কত রয়েছে, এখানে কোন কোন পদে নিয়োগ করেছে। তোমরা তো প্রত্যেকে জানো যে টোটাল তোমরা 19 ধরনের পদ বার করছে। যেখানে 19 ধরনের পদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। কিন্তু এখানে ম্যান পদ 3টা, এখানে ম্যান পদ 3টা রয়েছে। এই 3টি পদকে ডিভাইড করা হয়েছে, 3টি পদের নাম তোমাদের ভাগ করছে। তোমাদের ম্যান পদ 3টা, এই 3টি পদকে ম্যানুয়ালি ভাগ করে তোমাদের 19টা পদে ভাগ করছে। ম্যান পদ 3টা কী কী সিটি তোমাকে আমি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে আছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই 3টে পদ তোমরা প্রত্যেকে দেখছো। এই যে 3টা পদ, এই 3টা পদকে তোমাকে টোটাল 19টা পদে ভাগ করছে, অর্থাৎ একে ডিভাইড করছে। যে গ্রাম পঞ্চায়েতের ম্যান ভিতরে যে পদগুলো ছিল সেইগুলো পদকে তোমাদের আলাদা আলাদাভাবে তোমাদের ভাগ করা হয়েছে। তোমরা জানো যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো। এখানে তোমাদের দেখে দিচ্ছি, এখানে যেটা টোটাল ভ্যাকান্সি পাবলিশ করছে সেটা তোমরা প্রত্যেকে দেখছো ফর্ম ফিল আপের যে ফলোয়িং, যেখানে তোমার 6652টি শূন্যপদ টোটাল। এটা পঞ্চায়েত রিক্রুটমেন্ট করেছে। যেখানে তোমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। রাজ্যের 23 জেলা থেকে একবারে আবেদন প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের 23টি জেলা থেকে একবারে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যেখানে তোমাদের স্টেট, তোমাদের ওয়েস্ট বেঙ্গল তোমাদের বোর্ড রিক্রুটমেন্ট করাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক আউট করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। আমাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, সেখানে যুক্ত হও। হার কোই অফিসিয়াল নোটিশ সেখানে আমরা দিই, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আসর প্রত্যেকের বুঝেছে। এখানে আগে আমি তোমাদের দেখাচ্ছি যে কোন কোন পদে কতগুলো শূন্য পদ রয়েছে, তারপরে তোমাদের অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ টোটালি আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রথমত ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত যেটা রিক্রুটমেন্ট করাবে সেটি রয়েছে। যেমন ধরো আলিপুরদুয়ার থেকে আবেদন শুরু হবে, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি থাকবে এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই 3টের ভ্যাকান্সি থাকবে। 3টি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, গ্রাম পঞ্চায়েতে 96 আর তোমাদের জেলা পঞ্চায়েত সমিতির 17টি আর জেলা পরিষদের 8টি। এইভাবে ভ্যাকান্সি রয়েছে। তোমরা যেহেতু এই ধরনের ভ্যাকান্সিগুলো থাকছে, তোমার এই ধরনের যে পদে তুমি এলিজিবল হবে, মানে তুমি ভাবছো যে আমি এই পদের ক্ষেত্রে না যোগ্য, তাহলে তুমি নিজেকে যেটা বেস্ট বলে পোস্ট বলে মনে হবে সেই পোস্টে তুমি আবেদন করতে পারবে। মেল আর ফিমেল প্রত্যেকটি ডাটাটি আমি ক্লিয়ার করতে পারছি। এখানে আমরা দেখে নিচ্ছি, এখানে তোমরা প্রত্যেকটি দেখে নেবে কোন কোন জেলা থেকে আবেদন শুরু হয়েছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ, সেখান থেকে চেক আউট করতে পারো। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত জেলার যে নাম রয়েছে তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। নোটিশটি টেলিগ্রামে পেয়ে যাবে। এইখানে তার আগে একটা তথ্য দেখে দিই। এখানে তোমাদের প্রথমে আমি তুলে ধরছি কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো গ্রাম পঞ্চায়েতের জন্য। এখানে প্রথমত দেখতে পাচ্ছ যেখানে আলিপুরদুয়ার, যেখানে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, যেখানে পূর্ব বর্ধমান, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বীরভূম, কোচবিহার, দার্জিলিং, তোমার হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, এই সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এবং তুমি দার্জিলিং, তোমাদের দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, মালদা, যেখানে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর, এই যে রাজ্যের 23টি জেলা দেখালাম, রাজ্যের 23টি জেলা থেকে তোমরা মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করোনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যায়, তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। তারপর তোমাদের অনলাইন আবেদন করতে হবে। প্রথমত অনলাইনের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে, ওয়ান টাইম তোমাদের রেজিস্ট্রেশন, তারপরে তোমাদের অনলাইনের মধ্যে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকেই তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। আসর প্রত্যেকে হয়ে গেছে।
প্রথমে আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি, যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের অফিসিয়াল নোটিশ প্রথমে আমি দেখাচ্ছি। এখানে আমি ডাটাটি তোমাদের বেস্ট ক্লিয়ার করছি, তারপরে তোমরা আবেদন করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে হলে তারপরে তোমরা আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024-এর, যেখানে নিজের রাজ্যে নিজের এলাকায় চাকরি পাবে, নিজের রাজ্যে নিজের এলাকায় তুমি জব পোস্টিং মধ্যে পেয়ে যাচ্ছ। এখানে পাওয়ার একটা দারুণ সুযোগ আছে 2024 সংক্রান্তের। এখানে আমি দেখেছি রাজ্যের 23 জেলা থেকে আবেদনের যোগ্য, রাজ্যের 23 জেলা থেকে আবেদনের যোগ্য। এখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যেটা আমরা দেখবো টোটাল ভ্যাকান্সি, তোমরা দেখতে পাচ্ছ টোটাল 6652টি। এখানে মেল আর ফিমেল। স্যালারি লেভেল 22,200 থেকে 56,900 টাকা, যেখানে কোয়ালিফিকেশন 8 পাস এবং মাধ্যমিক পাস যারা করবে, এবং থাকছে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস করলে প্রত্যেকে আবেদন করতে পারবে। এইখানে আবেদন করার জন্য কোনো 8 এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। নর্মালি তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে পদের নাম আমি তোমাদের প্রথমে বলছি যে পদের নাম দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এই 3টি পদকে তোমাদের 3টি পদের তোমাদের টোটাল 19টা পদে ভাগ করছে। তোমরা প্রত্যেকে জানো ম্যান পদ 3টি, এই 3টি পদে 19টা পদে ভাগ করা হয়েছে। প্রথমে আমি তোমাদের দেখাইছি, এখানে দেখতে পাচ্ছ বেসিক কম্পিউটার নলেজ, আর নলেজ তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে, তারপরেই যোগ্য। পঞ্চায়েত সহায়িকার ক্ষেত্রে 10 পাস, আর সেক্রেটারির ক্ষেত্রে 12 পাস। এখানে বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এবং তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে প্রত্যেককে। এখানে দেখবো যেটা তোমাদের এজ লিমিট ধরা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। জেনারেল হয়ে থাকলে 18 থেকে 40, SC/ST হয়ে থাকলে 18 থেকে 45, OBC হয়ে থাকলে 18 থেকে 43। এর মধ্যে এজ লিমিট প্রত্যেকেরই থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস, এটা কীভাবে নিয়োগটি করাচ্ছে। যারা দেখতে পাচ্ছ তোমাদের টাইম 45 মিনিট সময় পাচ্ছ এক্সাম দেওয়ার জন্য। তোমাদের এখানে টোটাল 19টা পদের ক্ষেত্রে তুমি যে কোনো একটি পদে আবেদন করতে পারছো। এবং তোমার যে ভিন্ন, তোমাদের অনেকজনের মনে এটা প্রশ্ন রয়েছে যে টোটাল যে 19টা পদ বার করছে, আমরা কি 19টা পদে আবেদন করতে পারবো? হ্যাঁ, যাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতা একটা পোস্টে আবেদন করতে পারবে। একটা পোস্ট তোমাদের রয়েছে যারা 10 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের ক্ষেত্রে একটা পোস্ট রয়েছে। একটা পোস্ট থাকছে তোমার 12 পাস যারা শিক্ষাগত যোগ্যতা তাদের ক্ষেত্রে একটা যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তারাও আবেদন করতে পারছো। তোমাদের 8, 10, 12 আর গ্র্যাজুয়েশন করছো তাহলে তুমি 4টা পদে আবেদন করতে পারছো। 4টা কোয়ালিফিকেশন, 4টা শিক্ষাগত যোগ্যতা, তোমরা 4 জায়গায় আবেদন করতে পারবে। আসর পড়তে হয়েছে। আর এখানে তোমরা দেখো যে রিটেন এক্সাম কিছু পোস্টের ক্ষেত্রে 43, কিছু পোস্টের ক্ষেত্রে 50, কিছু পোস্টের ক্ষেত্রে 75, কিছু পোস্টের ক্ষেত্রে 85 মার্কের রিটেন এক্সাম হবে। আর যেটা ইন্টারভিউ হবে না, কিছু পোস্টের ক্ষেত্রে 7, কিছু পোস্টের ক্ষেত্রে 10 মার্কের হবে, কিছু পোস্টের ক্ষেত্রে 15 এইভাবে। আর কিছু যেগুলো পোস্টের ক্ষেত্রে ক্লার্কের ভ্যাকান্সি, এগুলোতে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু করানো হবে। আসল প্রত্যেকে ডাটাটি ক্লিয়ার করে বুঝাতে পারছি। এই ডাটাটি প্রত্যেকেই জরুরি দেখানো, তার জন্য আমি তোমাদের ভিডিওটি দেখালাম। এইখানে তোমাদের দেখে দিচ্ছি এবার তোমাদের কতগুলো ভ্যাকান্সি আছে, কোন জেলায় কয়টি শূন্যপদ আছে সেটি তোমাদের আমি টোটালি দেখে দিচ্ছি। কোন কোন জেলায় কয়টি করে শূন্যপদ আছে এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ। বাঁকুড়া জেলায়, প্রথমত বাঁকুড়া জেলায় দেখছি তোমাদের 660টি ভ্যাকান্সি। দক্ষিণ 24 পরগনা জেলায় তোমাদের 516টি ভ্যাকান্সি। হুগলি জেলায় 606টি ভ্যাকান্সি এভাবে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে উত্তর 24 পরগনা জেলায় তোমাদের কিন্তু 566টি ভ্যাকান্সি। পশ্চিম মেদিনীপুর জেলায় তোমাদের 560টি ভ্যাকান্সি। পুরুলিয়া জেলায় তোমাদের 405টি ভ্যাকান্সি। আলিপুরদুয়ারে 181টা ভ্যাকান্সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা বীরভূমে আবেদন করবে তাদের 147টি ভ্যাকান্সি। কোচবিহারে 200টি। দক্ষিণ দিনাজপুর তোমাদের 148টি। এখানে 84টি শূন্যপদ রয়েছে। এখানে দেখতে দার্জিলিংয়ে তোমার 366টি। হাওড়াতে 442টি। জলপাইগুড়িতে 146টি তোমাদের শূন্যপদ রয়েছে। তোমার ঝাড়গ্রামে তোমাদের 225টি এবং কালিম্পংয়ে 169টি। এখানে তারপর দেখছি যে মালদাতে 138টি। মুর্শিদাবাদে 178টি আর নদিয়াতে 144টি। এভাবে তোমাদের শূন্যপদগুলো আছে। পশ্চিম বর্ধমানে 123টি। পূর্ব বর্ধমানে 318টি। পূর্ব মেদিনীপুরে 329টি। এবং এখানে দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুরে তোমাদের 100টি শূন্যপদ থাকছে। আর দার্জিলিংয়ে থাকছে তোমাদের 65টি শূন্যপদ। টোটাল তোমাদের 6652টি শূন্যপদের বিজ্ঞপ্তি, যেটা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এবার আমি দেখাচ্ছি অ্যাপ্লাই ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ কত রয়েছে সরাসরি। এইখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেটা পঞ্চায়েত সমিতির ভ্যাকান্সি। তোমাদের অফিসিয়াল নোটিশে তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল তোমাদের 6652টি ভ্যাকান্সি ছিল। এবার তোমাদের যেটা কর্মসংস্থান পেপারে পাবলিশ করছে 6552টি। তাহলে কোনটা ভ্যাকান্সি থাকবে আমি বলছি অফিসিয়াল যেটা নোটিশের সেই ভ্যাকান্সিটা তোমাদের থাকবে। কোনো রকম তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করতেছি। তোমরা জানো যেখানে তোমাদের অনলাইন আবেদন, তোমাদের অনলাইন আবেদনের মধ্যে পুরোপুরিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেটা অফিসিয়ালি ডাটা উঠে আসে সেটি তোমাদের আমি এটা শেয়ার করলাম। তোমরা যারা অফিসিয়াল নোটিশ নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও
ভিডিও ডিসক্রিপশন পাচ্ছ, সেখানে যুক্ত হচ্ছ। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিই, সেখান থেকে তোমরা চেক আউট করে দিতে পারো। আসর প্রত্যেক আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাইলে, তোমরা জব করতে চাও গ্রাম পঞ্চায়েতে রিলেটেড, তাহলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসর প্রত্যেকের বোঝা গেছে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।